ভূতের দুর্গ। রাতের অন্ধকারে ঘন জঙ্গলের পথ ধরে হাঁটছিল অরূপ। শহরের কোলাহল থেকে দূরে, অজানাকে জানার নেশায় সে একাই বেরিয়ে পড়েছিল। গাছের ফাঁক দিয়ে ঝুলে থাকা চাঁদের আলো হঠাৎই একটা পুরনো দুর্গের চূড়া দেখতে পেল সে। কৌতূহল তাকে টেনে নীল দুর্গের ভেতরে। জীর্ণ দরজা ঠেলে ঢুকতেই ধুলো উড়ে উঠল, যেন অনেক বছর ধরে কেউ এখানে পা রাখেনি। দুর্গের ভেতরটা অদ্ভুত ঠান্ডা, বাতাস নেই অথচ তার শিরদাঁড়া বেয়ে শীতল স্রোত বয়ে গেল। একটা বিরাট হলঘর পেরিয়ে অরূপ যখন সিঁড়ির দিকে এগোল, তখনই শুনতে পেল ফিস ফিস শব্দ, তুমি এসেছ। অবশেষে তার নিঃশ্বাস থমকে গেল। পেছনে তাকিয়ে দেখল, হলঘরের কোণে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে সেই ছায়া এগিয়ে আসতে থাকল, আর তার সঙ্গে সঙ্গে দুর্গের বাতাস ভারী হয়ে উঠল। অরূপ দৌড়ে পালাতে চাইল, কিন্তু দরজা বন্ধ হয়ে গেছে। পেছন থেকে শীতল এক হাত তার কাঁধে স্পর্শ করল। গা শিউরে উঠল তার। শেষ যা মনে পড়ে সেটা হল তার চিৎকারে পুরো দুর্গ কেঁপে উঠেছিল। পরদিন সকালে স্থানীয় গ্রামবাসীরা শুনল, জঙ্গলের গভীর থেকে একটা করুণ আর্তনাদ ভেসে এল। সেই দুর্গ আজও দাঁড়িয়ে আছে, কিন্তু অরূপের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। কেউ বলে সে হারিয়ে গেছে অতৃপ্ত আত্মাদের জগতে। কেউ বলে দুর্গের অভিশাপে সে নিজেই এক ছায়ামূর্তিতে পরিণত হয়েছে।